হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সকল বোর্ডের এমসিকিউ সমাধান সকলে খুঁজছেন, কিন্তু এটা সত্য যে এখনও এমসিকিউ সমাধান আমরা এখনও হাতে পাইনি, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখনও ছাড়েনি। যেখান থেকে আমরা সংগ্রহ করি সেখান থেকেও এখনও দিইনি। তো এমসিকিউ সমাধানটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করুন, এবং যাতে আপনাদের মাঝে যখনই আমরা এমসিকিউ সমাধানতে হাতে পাবো তখনই যেন আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। এমসিকিউ সমাধান কার কোন বোর্ড লাগবে সেই বোর্ড থেকে এমসিকিউ সমাধান যার যেই বোর্ডের লাগবে তারা কমেন্ট করে বলুন যে আমার এই বোর্ড লাগবে। তাদের ভিডিওর লিঙ্কে আমি যার যে বোর্ডে লাগবে সেই বোর্ডের আমি একটা দিয়ে দিব, তারা সেখান থেকে দেখে নেবে। এবং সকলের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন ধরনের সকল প্রকার ভিডিও আমাদের এখানে খুশির খবর নিয়ে অনেক ভিডিও আপলোড হয়েছে, তারা এবং দেখে আসুন। এবং 6, 7, 8 পেলে কি এমসিকিউ পাস করাবে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে? হ্যাঁ, পাস করাবে ভাইয়া, সমস্যা নেই। এই বিষয় নিয়ে একটি ঘটনা বলি। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন আমার এমসিকিউতে তারপরে আমরা বীজগণিতে সেখানে আমি 8টা ঠিক হয়েছিল, বাসায় এসে মিলিয়েছিলাম 8টা ঠিক হয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা যখন এসএসসি রেজাল্টটা পেয়েছিলাম তখন আমার 17টি ঠিক হয়েছে। তাহলে এর মানে তোমরা কি বুঝলে? এর মানে বুঝলে এটাই যে এসএসসিতে আমরা যে বিভিন্ন ধরনের এই যে লাল দাগ এগুলো দিয়ে থাকি, আমরা সংগ্রহ করে দিই, ঠিক আছে, কিন্তু এটা 100%-এর ভিতর 70% বা 60% সঠিক। এর কারণ তো তোমরা বুঝতেই পারলে। তো এই বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। এই পরীক্ষায় যেমনই হোক না কেন ভাইয়া, তুমি আগামী পরীক্ষাগুলো ভালো করো। আমরা 100 বার বলছি, কেন ভালো করো? এই সাবজেক্টে যদি ফেলও যায় কীভাবে তোমাদের পাস করাবে? প্রথমত 4 সাবজেক্ট যোগ করবে। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, শোনো। প্রথমত তোমার 4 সাবজেক্ট যোগ করবে, ঠিক আছে? এবং এমসিকিউ এবং রিটেন সাইডে যোগ করার পরে 4 সাবজেক্ট যোগ করার পরে যদি পাস না হয় তখন কি হবে? তখন হবে দেখবে যে আমারও অনেক সাবজেক্টে 3-4টে সাবজেক্টেই তোমার ফেল আছে কি। যদি 2টা সাবজেক্টে যদি ফেল থাকে তাহলে তোমরা পাস করে যাবো, কিন্তু 4-5টা যদি সাবজেক্টে ফেল থাকে এমসিকিউতে, রিটেন সাইড এমসিকিউ মিলে যদি ফেল হয় তাহলে তোমার পাস করানোর সম্ভাবনা নেই। আর যদি অন্যগুলো ভালো হয়, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যদি এমসিকিউ ভালো হয় তাহলে পাস করে যাবা। তো এটাই হচ্ছে আমার কথা, তোমরা পরীক্ষাগুলো সুন্দরভাবে দিবা। এটা যা হয়েছে, পিছনে যা হয়েছে, সামনে পরীক্ষাগুলো ভালোভাবে দাও। তোমাদের মাঝে একটা ভিডিও উপস্থাপন করব, কোন 5, 6, 7, 8 পেলে কি পাস করবে এই বিষয় নিয়ে একটা আমি ভিডিও ছাড়বো আলাদাভাবে। তো এটা সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সকলে এই বিষয়ে জ্ঞান নেওয়া অনেক জরুরি। এবং দেখুন, সঠিক এমসিকিউ পেতে গেলে একটু ধৈর্য ধরে থাকতে হবে। কি বললাম আমি? একটু ধৈর্য ধরে থাকতে হবে। সঠিক বলতে 100%-এর ভিতর 70% কারেক্ট যদি এমসিকিউ পেতে চান তাহলে একটু ধৈর্য ধরতে হবে। যখন দিবে তখন আমি আপনাদের মাঝে উপস্থাপন করব, তখন আমরা দেখে নেবেন। সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবাই কমেন্টে বলুন যে আপনাদের কোন কোন বোর্ড লাগবে। তো এই বিষয় নিয়ে আর কিছু বলার নেই। আমাদের 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ প্লিজ, এবং কমেন্ট, শেয়ার, লাইক এগুলো করবেন। এই ভিডিওটি অনেকের জন্য গুরুত্বপূর্ণ, তা আমি বলছি সবাই শেয়ার করে দিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং এমসিকিউ
পেতে গেলে তো সাবস্ক্রাইব করে দেওয়া লাগবে, কারণ আমরা যখন দিব তখন আপনার মাঝে ভিডিওটি উপস্থাপন করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন, এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখুন যেন আমরা ভিডিও যখন ছাড়বো তখন যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাইকে সালাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।